সংসদের বাজেট অধিবেশন শুরু। মালয়েশিয়া যেতে হাজার হাজার কর্মী বাদ পড়ার জন্য দায়ীদের বিচার করা হবে বললেন প্রধানমন্ত্রী। সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ কাল। ব্যাংকিং খাতের ওপর আর চাপ না বাড়ানোর অনুরোধ ব্যবসায়ীদের। মূল্যস্ফীতি কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। কাল দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে 15 দিন সময় প্রার্থনা। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার ছিলেন বেনজির, মন্তব্য মির্জা ফখরুলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানান দায়ীদের বিচার করা হবে। তিনি বলেন, দেশের এক শ্রেণীর দালালের সাথে সেই দেশের কিছু লোকের যোগসাজশের কারণে প্রতিবার মালয়েশিয়ায় কর্মী পাঠাতে জটিলতা তৈরি হয়। বুধবার সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার শুরু হলো জাতীয় সংসদের এবারের বাজেট অধিবেশন। অধিবেশনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা। প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সময় শেষ হওয়ার আগেই মালয়েশিয়ায় অনুমোদিত সব কর্মী পাঠাতে না পারার বিষয়টি খতিয়ে দেখার কথা জানান। নিশ্চয়তা দেন দায়ীদের বিচারের। এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যান পাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতা সৃষ্টি হয়। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। এছাড়া জলাধার সংরক্ষণের মতো বিষয় সহ সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন প্রধানমন্ত্রী। আমরা যখন প্রকল্প নিই, এই প্রকল্প নেবার সময় সব থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হলো এই প্রকল্পগুলি অন্তত পক্ষে পরিবেশ বান্ধব হতে হবে এবং মানুষের জীবন মান উন্নত হতে হবে, সেদিকে খেয়াল রেখেই আমরা প্রকল্প নিয়ে থাকি। শুধু প্রকল্প নেওয়ার জন্য আমরা নেই না, এমন কোনো বিদেশি অর্থায়নেও যদি প্রকল্প আসে তো সে প্রকল্পগুলি আমরা আগে বিবেচনা করি যে তার কতটুকু আমার দেশের জন্য কার্যকর, এর থেকে জনগণ কি পাবে বা ওই প্রকল্প বাস্তবায়ন হলে তার রিটার্ন কি আসবে, সেগুলো আমরা বিবেচনা করেই তখন গ্রহণ করি। জেলায় জেলায় 9 শিক্ষক শিক্ষার্থী প্রাপ্যতা এবং বাস্তবতার নিরিখেই মেডিকেল কলেজ সংখ্যা বাড়ানোর কথাও জানান প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। গ্রহণ করেছিলাম। এদিকে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নেওয়ার সময় না বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেও আবারও অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। এর আগে সকালে প্রবাসী কল্যাণ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। আটকে পড়া কর্মীদের প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে হাই কমিশনার জানান, কর্মী পাঠানোর সবগুলো দেশের জন্য একই নিয়ম অনুসরণ করা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া সময় বাড়াবে না বললেও বাংলাদেশের পক্ষ থেকে আবারও অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ভিত্তিতে আটকে পড়া কর্মীদের সংখ্যা জানানো হলেও এর আগে আরো 2 ধাপের প্রক্রিয়ার অপেক্ষায় আছেন অনেকে। কলিং ভিসা হওয়া ও ই ভিসা সম্পন্নের পর অনেকেরই বিএমইটি কার্ড হয়নি। সেই সব কর্মীর বিষয়ে পরিষ্কার কোনো তথ্য জানাতে পারেননি প্রতিমন্ত্রী। বাজেটের অর্থ সংস্থানে ব্যাংকিং খাতের উপর আর চাপ না বাড়াতে সরকারের কাছে অনুরোধ ব্যবসায়ীদের। বাজেট ঘাটতি মেটাতে করের জাল বাড়াতে প্রয়োজনে দাতা সংস্থার দ্বারস্থ হবার কথা বলছেন তারা। অর্থনীতিবিদরা চান চলমান অর্থনৈতিক সংকটে জিডিপির দিকে না তাকিয়ে সীমিত আয়ের মানুষের কথা ভেবে মূল্যস্ফীতি কমানোই হোক বাজেটের বড় ফোকাস। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। সরকারের নানা চেষ্টায়ও ধরে রাখা যাচ্ছে না রিজার্ভ। ডলার সংকটে ধুঁকছে অর্থনীতি, অন্যদিকে মূল্যস্ফীতির চাপে অসহায় সীমিত আয়ের মানুষ। এ পরিস্থিতিকে জটিল বলছেন অর্থনীতিবিদরা। সরকারের হিসেবে সবশেষ মে মাসে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। বাস্তবতা যাই হোক, আগামী অর্থ বছরে সেটি 6.5% মধ্যে রাখার পরিকল্পনা সরকারের।
মূল্যস্ফীতিকে আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং এটার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে রিজার্ভকে যেন আমরা একটি উন্নত অবস্থায় যেন একটি সুসংহত করতে পারি। যতক্ষণ এটা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সমস্যা থাকবে। এই জন্য এই বছরের বাজেটটা হওয়া উচিত স্ট্যাবিলাইজ করার জন্য বাজেট, যে এরকম না যে আমরা বেশি প্রবৃদ্ধি অর্জন করতে চাই। আমরা যদি বিগত বছরে 100 টাকার ব্যবসা করি, এবার আমরা 150-200 টাকার ব্যবসা যাতে আমরা সবাই করতে পারি, দ্যাট ইজ এক্সপেনশনারি সিচুয়েশন। সেটা হলেই আমি মনে করি যে আগামী দিনগুলো এই যে একটা ক্রাইসিস মোমেন্টে আমরা বাস করছি, যেখানে ডলার পাওয়া যাচ্ছে না, কিংবা কাস্টমার পাওয়া যাচ্ছে না, কিংবা কস্ট বেড়ে গেছে, দাম সেলিং প্রাইস বাড়ে নাই, এই সবের থেকে হয়তো আমরা কিছুটা হলেও রেহাই পাবো। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারি ঋণ নেওয়ার প্রবণতা থেকে বের হবার দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের বেসরকারি খাতের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে সক্ষমতা, সেটা একটা বড় ধরনের চাপের মুখে আছে। এই অবস্থায় সরকারও যদি ব্যাংক খাত থেকে বড় করা শুরু করেন এবং বেশি মাত্রায় বড় করা ঋণ নেওয়া শুরু করেন, তখন বেসরকারি খাতের উপরে চাপটা অনেক বেশি পড়বে। সেই জন্য আমরা রিকোয়েস্ট করব যে সরকারকে রিকোয়েস্ট করব যে ব্যাংকিং খাত থেকে বড়োইংটা কমিয়ে নেওয়ার জন্য। বিশ্লেষকরাও মনে করেন ব্যাংকিং খাত থেকে সরকারি ঋণ নেওয়া অর্থনীতির জন্য বিপজ্জনক পর্যায়ে গেছে। আমাদের দেশে এটি এখন একটি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে গিয়েছে, যে পরিমাণে সরকার ব্যাংকগুলো থেকে লোন নেওয়ার চেষ্টা করেছে বা লোন নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখুন, প্রধান অসুবিধা হচ্ছে আমাদের যে আমরা যেটাকে বলি যে আভ্যন্তরীণ খাত থেকে যে পরিমাণ সরকারের রাজস্ব আদায় করা উচিত ছিল, সেই রাজস্ব কিন্তু সরকার আদায় করতে পারে না। আমরা অনেকবার বলেছি ট্যাক্স জিডিপি রেশিও আমাদের এমন একটা পর্যায়ে যেটা বিশ্বের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে আর কি। এফেক্টিভলি যারা কর দিচ্ছেন খুব কম, সংখ্যাটা কিন্তু খুব কম। তাদের উপরে করের বোঝা যদি আরও বেড়ে যায়, তাহলে যেটা হবে তাদের আসলে অর্থনৈতিক সক্ষমতা কমতে থাকবে, কম্পিটিটিভনেস কমতে থাকবে কম্পেয়ার টু অন্য যে আমরা যাদের সাথে বিদেশি যাদের সাথে কম্পিট করি। বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে বাজেটে আলাদা গুরুত্ব চান বিশ্লেষকরা। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনে কাল যাচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। এদিকে দুদকের আইনজীবী জানিয়েছেন স্ত্রী কন্যা সহ সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করা হবে। দুদকের জিজ্ঞাসাবাদ এড়াতে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদ, নিশ্চিত করেছেন দুদক কমিশনার জহুরুল হক। ফলে কাল বেনজির দুদকে যাচ্ছেন না। বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে অবৈধ সম্পদের যেসব প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতেই মামলা করা হবে। দুদকের আইনজীবী জানিয়েছেন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি এবং অন্যটি নন সাবমিশন মামলা। দুদক আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছর এবং নন সাবমিশন মামলায় 3 বছর সাজা হতে পারে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে বৃহস্পতিবার দুদকে তলব করা হয়। তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা ও ছোট মেয়ে তাহসিন রাইসাকে তলব করেছে 9 জুন। তারা দুদকে হাজির হবেন বলে আশা প্রকাশ করেছেন দুদকের আইনজীবী। আমরা এটা সঠিকভাবে জানি না, শুনতে পেরেছি যে উনি চিঠি পাঠিয়েছে সময় চেয়ে বোধহয়। আচ্ছা, এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আইওর ব্যাপার, যে ইনভেস্টিগেশন অফিসার সে জানবে। কমিশন পর্যন্ত আসে না। শুনেছি যে 15 দিনের সময় চাইতে পারে, কত চেয়েছেন জানি না, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। দুর্নীতি দমন কমিশন তাকে সুযোগ দিয়েছে, আমরা এখনো মনে করি উনি সুযোগটা গ্রহণ করবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। আমরা কালকে পর্যন্ত ওয়েট করবো, আমরা দেখবো উনি আসে কিনা, তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে। আমি তো আগাম কোনো একটা প্রেডিক্ট করার সুযোগ নেই। আমি বিং এ প্রসিকিউটিং এজেন্সি, আমি একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, আমার আগাম কোনো জিনিস প্রেডিক্ট করার আইনি সুযোগ আমাকে দেয়নি। পূবালী ব্যাংক পিএলসির 41তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। সভায় পূবালী ব্যাংক পিএলসির শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে 31 ডিসেম্বর 2023 সালের জন্য 12.50% ক্যাশ ডিভিডেন্ড এবং 12.50% স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ মনির উদ্দিন আহমেদ, ফাহিম আহমদ, ফারুক চৌধুরী, রুমানা শরীফ, এম কবিরুজ্জামান ইয়াকুব, মুসা আহমেদ, আজিজুর রহমান, আব্দুর রাজাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মুস্তফা আহমদ ও আরিফ আহমেদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ডক্টর শাহদিন মালিক ও মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী এবং কোম্পানি সচিব আনিসুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
সংসদের বাজেট অধিবেশন শুরু, মালয়েশিয়া যেতে হাজার হাজার কর্মী বাদ পড়ার জন্য দায়ীদের বিচার করা হবে বললেন প্রধানমন্ত্রী। সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশকাল, ব্যাংকিং খাতের উপর আর চাপ না বাড়ানোর অনুরোধ ব্যবসায়ীদের, মূল্যস্ফীতি কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। কাল দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ, আইনজীবীর মাধ্যমে 15 দিন সময় প্রার্থনা। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার ছিলেন বেনজির, মন্তব্য মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।